নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবারও আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আমাদের সংসার খরচ যেমন অনেকটা কমে যাবে, সেই সঙ্গে আমাদের সংসারে মুশকিল আসান কাজগুলোও খুব সহজেই হয়ে যাবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, নেল পলিশ তো আমরা সবাই ব্যবহার করি, আর এই নেল পলিশের ঢাকা অনেক সময় কি হয়, টাইট হয়ে যায়, আর তাড়াহুড়োর সময় আমরা খুব সহজে খুলতেই পারি না। সেক্ষেত্রে যদি আমরা এই টিপসটা ইউজ করি তাহলে দেখা যাবে খুব সহজেই আমাদের নেল পলিশের ঢাকাটা খুলে যাচ্ছে। দেখুন, এই যে নেল পলিশের যে ঢাকাটা যেই জায়গাটায় থাকে শিশিরের মুখের কাছে, এইখানে মাঝে মধ্যে কি হয় না, নেল পলিশ খানিকটা করে থেকে যাওয়ার কারণে ওই ঢাকাটা একদম টাইট হয়ে যায়। কিন্তু একটু ভেজলিন হাতে নিয়ে যদি আমরা এই চারিদিকে লাগিয়ে দিই আর তারপরে যদি নেল পলিশের ঢাকাটা যদি লাগাই তাহলে দেখা যাবে খুব সহজেই আমার ঢাকাটা খুলে যাচ্ছে, আর আমাদের টানাটানি করতে হচ্ছে না, আর খুব সহজেই আমরা নেল পলিশটা পরে আমাদের কাজে বাইরে বেরিয়ে যেতে পারবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, ওকেশন অনুষ্ঠান ছাড়াও আমরা যখনই বাইরে বের হই আমরা শাড়ি পরে বাইরে বের হই, আর এই শাড়ি কি হয় না, যখন শাড়িতে আমরা সেফটি পিন মারতে যাই সেক্ষেত্রে কি হয়, সেফটি পিনে অনেক সময় হালকা জং থাকে, যে কারণে আমাদের শাড়ি থেকে সুতো বেরিয়ে আসে আর খুব সহজেই আমরা সেফটি পিনটা মারতেই পারি না শাড়িতে। সেক্ষেত্রে যদি আমরা একটা পেঁয়াজ নিই আর সেই পেঁয়াজের মধ্যে যদি সেফটি পিনটা খুলে বারবার ইন আউট করে নিই তাহলে দেখা যাবে আমাদের সেফটি পিনটা শাড়ির মধ্যে যখন আমরা গাঁথবো তখন আর কোনো রকম সুতো বের হওয়ার কোনো চান্স থাকবে না, আর খুব সহজেই শাড়িটা আমাদের পরা হয়ে যাবে, কোনো রকমভাবে কোনো অসুবিধা হবে না। আর এই যে জংটা রয়েছে, এই পেঁয়াজের রসটা ওখানে দেওয়ার কারণে জংটার জন্য আর কোনো রকম সমস্যা হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম সেলুটেপ তো আমাদের সবারই ভীষণ কাজে লাগে, যে কোনো দরকারে সব সময় আমাদের এই সেলুটেপটা খুলতে হয়, আর খোলার সময় দেখা যায় কি এর যে মুখটা রয়েছে সেটা আমরা খুঁজেই পাই না। সেক্ষেত্রে কি হয় না, আমাদের বারবার হাত এড়াতে হয়, আর তাড়াহুড়োর সময় তো একদম বিরক্তিকর একটা ব্যাপার। যদি আমরা একটা দেশলাইয়ের কাঠি নিয়ে এইভাবে আটকে রাখি ওই সেলুটেপের মুখের মধ্যে তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা সেলুটেপটা পাচ্ছি, আর বারবার ওই সেলুটেপের যে সামনের যে অংশটা রয়েছে সেটা আমাকে আর খুঁজতে হচ্ছে না, আর কোনো রকম হাত এড়ানোর কোনো প্রয়োজন হচ্ছে না, খুব সহজেই আমরা এটা পেয়ে যাচ্ছি। দেখুন আমি দেশলাই কাঠিটা কিভাবে লাগাচ্ছি। এইভাবে যদি আমরা দেশলাই কাঠিটা লাগাই তাহলে খুব সহজেই আমরা এই সেলুটেপটা খুলে নিতে পারবো, আর আমাদের খুব মানে যে কাজটা আমাদের খুব তাড়াতাড়ি করার দরকার সেটা খুব সহজেই হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম মোজা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। বেশিরভাগ সময় দেখা যায় কি একটা মোজা হয়তো কোনো কারণে ছিঁড়ে গেছে কিন্তু আর একটা মোজা ভালো রয়েছে, সেক্ষেত্রে এই মোজাটাকে তো আর আমরা ফেলে দিতে পারি না, কিন্তু এই মোজাটা নিয়ে আমরা অনেক রকম ভালো ভালো কাজে লাগাতে পারি। দেখুন আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি মোজার মধ্যে, আর এখন আমি এই মোজার ভিতরে চিরুনিটা ঢুকিয়ে এখন এই ফ্রিজের মধ্যে যে রবারটা রয়েছে দেখতেই পাচ্ছেন, এখন আমি এই রবারটা পরিষ্কার করব। অনেক সময় দেখা যায় কি এই রবারের মধ্যে প্রচুর নোংরা পড়ে, আর আমরা কি করি না, আমরা হাত দিয়ে তো ওটা পরিষ্কার করতেই পারি না। সেক্ষেত্রে একটা মোজার মধ্যে চিরুনি যদি ঢুকে এইভাবে আমরা পরিষ্কার করে নিই তাহলে আমাদের ফ্রিজের যে রবারটা রয়েছে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো। দেখুন আমি কিভাবে করছি, এইভাবে আপনারা ফ্রিজের দরজায় যে রবারটা লাগানো রয়েছে সেই রবারটা আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। সামান্য একটু দিতেই দেখতেই পেলেন কীরকম ময়লা বেরিয়ে এসেছে। এইভাবে আমি পুরো রবারটা ভালো করে পরিষ্কার করে নেব যাতে কোনো রকম কোনো ময়লা না লেগে থাকে। আশা করি এই টিপসটা আপনাদের ভীষণই কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি বাজার থেকে যদি বেশি করে রসগোল্লা কিনে আনে আর যদি সব রসগোল্লা খেতে আমরা না পারি, কিছু যদি বেঁচে যায় তাহলে সেই রসগোল্লাটা আমি কিভাবে সংরক্ষণ করব। দেখুন এখানে আমি একটা চামচের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি, আর এই লবণটা আমি নিয়ে রসগোল্লার মধ্যে মিশিয়ে দিলাম। এর ফলে কি হবে না, রসগোল্লা যতই রসের মধ্যে ডোবানো থাকুক না কেন কোনো রকমভাবে কোনো গন্ধ হয়ে যাওয়ার কিংবা কোনো রকম কোনো খারাপ হয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না, আর রসগোল্লাটা আমরা দিব্যি এখন বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবো। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় হয় কি এইরকম লিকুইড সিঁদুরের যে কন্টেনারগুলো রয়েছে সেগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা ফেলেই দিই, কোনো রকম কোনো কাজেই লাগাই না। কিন্তু এই লিকুইড সিঁদুরের কন্টেনারগুলো ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে কাজে লাগাই তাহলে দেখা যাবে আমরা আবার লিকুইড সিঁদুরটা ইউজ করতে পারছি। দেখুন আমি এখানে একটা ডাস্ট সিঁদুরের কৌটো নিয়ে নিয়েছি, কৌটো ঢাকাটা আমি খুলেই নিলাম।
এবার আমি লিকুইড সিঁদুরের কন্টেনারটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার লিকুইড সিঁদুরটা একদমই শেষ হয়ে গেছে। এবার আমি এইরকম একটা কাগজ নিয়েছি, এই কাগজটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি, নিয়ে আমি লিকুইড সিঁদুরের কন্টেনারের মধ্যে বসিয়ে দিলাম। এবার আমি ছোট্ট একটা চামচের সাহায্যে ডাস্ট সিঁদুরটা নিয়ে কাগজের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আমার লিকুইড সিঁদুরের কন্টেনারের মধ্যে সিঁদুরটা পড়ে যায়। দেখুন আমি সিঁদুরটা ভালো করে ঢেলে নিচ্ছি। সমস্ত সিঁদুর আমার লিকুইড সিঁদুরের কন্টেনারের মধ্যে চলে গেছে। এবার আমি যে গোলাপ জলটা সবসময় ইউজ করি, আপনারাও নিশ্চয়ই ইউজ করে থাকেন এই রকম গোলাপ জল, এই গোলাপ জল নিয়ে আমি কয়েক ফোঁটা এই লিকুইড সিঁদুরের কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি গোলাপ জলটা নিয়ে দিয়ে দিচ্ছি। বেশি দেয়া যাবে না, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন। কয়েক ফোঁটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব। ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই লিকুইড সিঁদুরের কন্টেনারটা আমি ভালো করে হাতের মধ্যে নিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে যে ডাস্ট সিঁদুরটা আমি নিয়েছিলাম সেটা গোলাপ জলের মধ্যে মিশে যায়, গিয়ে একটা লিকুইড সিঁদুর তৈরি হয়ে যায়। লিকুইড সিঁদুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করছি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমাদের পরিবারের অনেকেই তো এই রকম চশমা ব্যবহার করে। সেক্ষেত্রে কি হয় না, বাচ্চা বড় সকলেরই একটা প্রবলেম হয় কি, চশমাটা বারবার চোখের মধ্যে থেকেই খুলে যায়। সেক্ষেত্রে যদি আমরা এইভাবে চশমাটা ইউজ করি তাহলে দেখা যাবে কোনো রকমভাবে চশমাটা আর আমাদের চোখে থেকে খুলে পড়ছে না, আর চশমাটা কানের মধ্যে আটকে রয়েছে। দেখুন এই যে চশমার হ্যান্ডেল রয়েছে, এই হ্যান্ডেলের মধ্যে আমি আজকে কয়েকটা রবার ব্যান্ড লাগিয়ে দেব। দেখুন আমি এখানে রবার ব্যান্ড নিয়ে নিয়েছি। এই রবার ব্যান্ড আমি চশমার হ্যান্ডেলের মধ্যে লাগিয়ে দিচ্ছি, ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে খুব সহজেই খুলে না যায়। গার্ডারটা আলগা হলে হবে না, এই গার্ডারটা মোটামুটি একটু টাইট করে লাগাতে হবে। আর অন্য যে হ্যান্ডেলটা রয়েছে সেই হ্যান্ডেলটাতেও আমি এই রকম রবার ব্যান্ড ভালো করে লাগিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এটাতেও আমি টাইট করে লাগাচ্ছি। এবার যদি বাচ্চা বড় সবাই এইভাবে যদি চশমাটা আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে চশমাটা আর আমাদের চোখে থেকে খুলে পড়ছে না। বিশেষ করে দাদু ঠাকুমা কিংবা বাচ্চাদের পড়ার সময় তো ভীষণ অসুবিধা হয়, বারবার চশমাটা চোখে থেকে খুলে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।